কান্ত চোখটা মুন্ডুটা ওদিকে ঘোরাও তুমি এরকম করো না। হ্যাঁ, এটা হচ্ছে গিফট। এটা কিন্তু শুধু অনন্যার জন্য, যেহেতু তুই বউ হয়েছিস তার জন্য। হ্যালো, গুড আফটারনুন। সো এরপরে আমি যার কাছে যাব তাকে আপনারা প্রচন্ড জাজ করেন কেন? কারণ সে ছোট জামা কাপড় পরে বলে। তার বয়সটা সত্যিই কম, আর এই বয়সে পড়বে না তো কি বুড়ি বয়সে পড়বে, এটা আমার মনে হয়। তাকে আপনারা জাজ করেন কারণ সে শ্বশুর শাশুড়ির সামনে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে ঘুরে বেড়ায়। আপনাদের কি মনে হয়, মানে যেই মেয়েটা বাড়িতে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, সেই শ্বশুর বাড়িতে সে শাড়ি চুড়িদার পরে ঘুরে বেড়াবে? সে যদি এরকম একটা শ্বশুর বাড়ি পায় যেখানে তার নিজের বাড়ির মতো স্বাধীনতা, সে নিজের বাড়িতে যেরকম ভাবে থাকতো হাফ প্যান্ট গেঞ্জি পরে ক্যাজুয়ালি সেভাবেই থাকতে পারছে, খুব অন্যায় কি তার? আমার তো মনে হয় আপনারা জাজ করেন তাকে তার কারণ সে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেয় মুখের উপরে। তো আমার মনে হয় যে আপনাদের কথায় বা যারা এই সমস্ত কথা বলেন তাদের কথায় তার কোনো যায় আসে না। তো আজকে ওমেন্স ডেতে তার জন্য আমি কিনে ফেলেছি হচ্ছে এই সুন্দর একটা জিনিস এর সামনে, তাই জন্য এটা তার জন্য একটু বাচ্চাদের মতো জিনিসটা, যাতে ও পড়তে পারে। আর এটাও নিয়েছি আমি তৃতীয়া থেকে। তো এবারে নেক্সট হচ্ছে তাকে দেওয়ার পালা। মেয়ে মানেই আপনারা জাজ করে ফেলবেন, মেয়ে মানে মেয়েরা জাজ করে ফেলবেন, এগুলো না করাই মনে হয় ভালো। তার কারণ সে কিভাবে বড় হয়েছে, সে তার মা বাবাকে তুই বলে ডাকে না তুমি বলে ডাকে, সেই সম্পর্কটা আপনি বা আমি বাড়িতে বসে আমরা কেউই বুঝতে পারবো না। তো তার সাথে তার মা বাবার সম্পর্ক কেমন, কতটা সম্পর্ক ক্যাজুয়াল হলে মা বাবাকে তুই বলা যায়, সেটা বোধহয় তারা এবং তার পরিবারই বুঝতে পারে। আর মা বাবা যখন জিনিসটায় পারমিশন দিয়েছে যে হ্যাঁ প্লিজ কল মি তুই, তাহলে আপনি বা আমি বলার কে বলুন তো? আমার মনে হয় মানুষ যেরকম তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নেওয়াটাই বেটার। তো আজকে আমি যাচ্ছি তার বাড়িতে। তোদের জন্য গিফট আছে। চোখ বন্ধ করে হাত পাততে হবে দুজনকে হাত পাততে হবে। কাপড় কাচতে দিয়েছে দেখছি দুজন। নিশ্চয়ই এটা খাবারের গন্ধ। কি খাবার রে? বন্ধ করে দিলি মুখের ওপর? একটু পোলাওয়ের গন্ধ পাচ্ছি। চোখ বন্ধ করে না, একজনের ওপরে আর একজন হাত দিতে। বাবা বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, চোখটা পুরো বন্ধ হতে হবে। দেখছি হচ্ছে না, আমারটা বন্ধ। ওটা ওই দেখো দেখছে কিন্তু সুকান্ত। চোখটা মুন্ডুটা ওদিকে ঘোরাও। তুমি এরকম করো না। হ্যাঁ, এটা হচ্ছে গিফট। এটা কিন্তু শুধু অনন্যার জন্য, যেহেতু তুই বউ হয়েছিস তার জন্য তলায় হাত দেওয়া হয়েছে। হ্যাপি ওমেন্স ডে। সব তৃতীয়া কি রে, সিলভার? হ্যাঁ, সুন্দর দেখতে। বাচ্চাদের মতো। তোর আগে কিন্তু আমাকে শায়ক গিফট দিয়েছে। দিল কি করবে? কানে পড়ে নাও দেখি। ওই জন্য তো এত আসবাব করছে আজকে। সুন্দর কিন্তু রিবন। সবাইকারটা বয়স্কদের মতো, একটা বাচ্চাদের মতো কিনেছি আমি। চুনচুনকে, হ্যাঁ, যারা মহিলারা আমার জীবনে রয়েছে। হ্যাঁ, শুধু মহিলা হলে হবে না, বিয়ে হয়ে থাকতে হবে তাদের। কেন? বিবাহিত তারাই তো ওমেন্স হয়, নাহলে তো গার্ল হয়ে যাবে। তো ওমেন্স ডে হচ্ছে, তার মানে প্রেরণা পাবে না। প্রেরণাকে আগের বারে দিয়েছিলাম, না দিলে কষ্ট পাবে না, ওই জন্য প্রেরণাকেও দেবো। ও তো বড়, বিয়ে করেনি তাই। বিয়ে হলে তো হ্যাঁ, বিয়ে হলে তো আর বাচ্চা হয়ে যেত না। বুড়িতে বলছে হ্যাঁ আমি পরে নিয়েছি। সুন্দর দেখতে লাগছে বাপু। হ্যাপি ওমেন্স ডে।